রাবণের সহিত কুবেরের যুদ্ধ। হে রাম হে, আর মণি ভদ্র পড়ে রনে কুবের চিঞ্চিত, আপনি আইল রনে পাত্রেতে বেষ্টিত। তো কুবের মণি ভদ্র বীরটা যখন গিরি গেলে তখন নিজেই আইলাগ, আর পাত্র মিত্র চারদিকে বেষ্টিত আর কুবের নিজেই আগবালাগ। এরাম ডাক দিয়া বলে শুন ভাই রে রাবণ, আমার সাহিত তব যুদ্ধ কি কারণ। তো কুবেরে জালিকে, হে ভাই রাবণ, আমার সঙ্গে যুদ্ধ করার কারণটা তোমার কি? আরে মণি ভদ্রে পাঠালাম যুঝিবার তরে, 20 হাতে চাপি তুমি বধিলে তাহারে। কে মণি ভদ্রকে পাঠালি তোকে যুঝার তরে, কে তাকে 20 হাতে বদ্ধ করে তাকে কাটলিস। এরাম নিরুপায় পক্ষে আমি এসেছি যুঝিতে, বধিতে নারবে আরো চেপে 20 হাতে। তোকে এই কারণে আমি নিজেই আগুয়ায় এসেছি রনে, এইবারে 20 হাতে কিভাবে চাপে কে বুঝবে সেটা দেখি। আর করেছ অনেক তাপা অস্থি চর্ম সারা, নারিলে অমর হতে আর কোন অহংকার। তোকে অনেক কঠোর তপস্যা করলে কিন্তু কোনতে অমর হতে আর পারলে নাই গে। আরে অমর হইনু আমি তপের প্রসাদে, কুকর্ম করিয়া ভাই পড়িবে প্রমাদে। তোকে আমি তপস্যা করে অমর হয়েছি, হে ভাই কুকর্ম করে আর পড়িবে সংকটে। আর যথা তথা যুদ্ধ করে অবশ্য মরণ, মৃত্যুকালে মনে করে আমার বচন। যথা তথা তুমি রণ করে বলছিস, তো কোনোঠিন না কোনোঠিন নিশ্চয়ই তোমারও মরণ হবে, আমার কথাটা সেই সময় স্মরণ করবে। আরে অমর হয়েছি কিসে লইবে পুরাণ, হারি যদি রনেতে করিবে অপমান। কুবেরকে অমর হয়েছি, আমাকে কি মতে মরাতে পারবে? যদি এই হারি তো আমাকে কেবল অপমান দিতে পারবে, আর বেশি কি করবে? আর এত যদি কইল কুবের যক্ষ রাজে, রাবণের পাত্র মিত্র সবে পড়ে লাজে। সেইটা যখন কুবেরে কে দিলেন, তখন এদের দিকে রাবণের যে পাত্র মিত্র এলা তারা লজ্জান্বিত হয়ে গেল। এরাম কুবুদ্ধি ঘটিল রাজা দুষ্ট নিশাচরে, দোহাতিয়া বাড়ি মারে কুবেরের শিরে। তখন যত রাক্ষস রাগাই লিলিকে আর 2 হাতিয়া বাড়ি মানে অস্ত্র চালাও শুরু করলা কুবেরের উপর। ছিছি বলি কুবের দিলে নটি টকারে, এই মুখে যাবে ভাই স্বর্ণ লঙ্কাপুরে। তখন এদিকে টিটকারি দিয়ে দিলে, আই যে কোন মুখে তুমি স্বর্ণ লঙ্কাপুরি যাবে? আর 2 কটকেতে যুদ্ধ হইল বিস্তর, কুবেরের বানে রাজা হইল জর্জর। তো 2 ধারের দলে এখন খুব রণ বাজি গেলেন, তো রাবণ কিন্তু কুবের একর রণে টুকু রাবণ জড় হয়ে গেল। আর ঘায়ে জর জর রাবণ কুবেরের বানে, যেমন যিনি বরণ ভাবে মনে মনে। কেমন যিনি বরণ?
তো রাবণ যখন জর্জর এলা কুবেরের বানে তখন মনে মনে ভাবেছে যে কেশর ভাবে তাহলে আমি জয় করে পারো। সংসারের মায়া জানে পাপিষ্ট রাবণ, মায়ারূপে মায়ারূপে করে কুবের রসনের তো কুবের কেশ রাবণ তো মায়াধারী একে সেই মায়ার উপর রাবণ এত একটা লড়াই দেখতে রাইছে। আর সাধুল হইয়া কেহ কামড়ায় মারে, বরাহ হইয়া কেহ দন্ত দিয়াছি রে। তো রাবণ কিনা করে শার্দুল মানে বাঘ হেলিকে কাকু কামড়ায় নলি ছিটাই দেন, আর বরাহ রূপে ওকে দাঁতে কুচিকে মরাই দেন, এরকম মায়াধারী লোক। আর মেঘ হইয়া পড়ে কেহ অঙ্গের উপরে, ঝঞ্ঝনা পড়ে যেন গোদার পোহারে। তো আকাশ দিকে গেলে গাতে যদি কেউ গিরি দেখতো ঝনঝনালে কত গাতে লাগতে কেবল। সেল শুল মারে কেহ গজেন্দ্র গর্জনে, কুবেরে প্রহার করে রাজা দশাননে। তো এরকম ভাবে দুই ধারে অস্ত্র চড়ে কুবেরও রাবণের উপরে অস্ত্র চালায়। রক্তে আসক্ত কুবের পড়িল ভূমি তলে, উপাড়িয়ে বৃক্ষ যেন পড়ে সমূলে। তো কুবেরকে এসন রাবণ বান মারি দিলে যে রক্ত ধারায় বহে আর গিরি গেলাক, তো কেশন গিলাক জানবে একটা বৃক্ষ যেসন শিকড় সমেত উপড়ে যাইলে কি আর উল্টে যায়, সেই মতন কুবের গিরি গেলাক। হারি কুবেরে ধরিয়া লয় যত অনুচরে, আর ধরিয়া রাখিল লয়ে পুরী ভিতরে। সেনা সামন্তকে ঝাপাকলে তুলগিকে লেই গেল ঠিক, আর সেই গোপনের মধ্যে লেইকে আর তাকে রাখলে ঠিক। কুবেরের ভাণ্ডার লুটিল দশানন, বিশেষ পুষ্পকর আর ধন। তো রাবণ তখন কিনা কেল্লা ধনেশ্বর ও ধন গিলাও সব হরণ কে লেলে, আর পুষ্পক রথ যেটা রেলে সেটাকেও রাবণ হাঁকালে। আর প্রবেশিল রাবণ তাহার অন্তপুরে, দেখিয়া পলায় সবে যত ছিল নারে। তারপরে রাবণ কিনা গেলা অন্তপুরে ঢুকে গেলা কুবের কত উহা যত নারীরা তারা দেখিলে কে সবাই ভয় পাওয়া। কুবেরের অন্তপুরে হইল হাহাকার, রাবণ লুটিয়া সব করে চার খার। জয় শ্রীরাম। তো কুবেরের মহলে হাহাকার হয়ে গেলে আর রাবণে নানা রকম লুটি ছিড়িকে আর